অসুবিধা মনে হচ্ছে গণভোটে এতগুলো কন্ডিশন করে ভোট দেওয়া। আর গণমাধ্যম সব জায়গায় যে পৌঁছাবে এমন কথাও নেই, আবার সবার কাছে টিভি থাকে না, অ্যান্ড্রয়েড ফোন থাকে না, তো সেক্ষেত্রে একটু অসুবিধা হয় আমার কাছে মনে হলো। আর দুইটা কন্ডিশন পুরোপুরি পড়েছি, আর দুটো কন্ডিশন পড়ে নাই, আর দুটো কন্ডিশন পড়ে আমি বুঝি যে কি দেওয়া যায়, হ্যাঁ অথবা না, দিয়ে চলে আসছি জাস্ট। সঠিকভাবে ভোটাররা ভোট দিতে পারে এবং আমাদের যে নিয়ম কানুনগুলো রয়েছে, নির্বাচন কমিশন যে নিয়ম কানুনগুলো আসলে ওনারা তৈরি করেছেন, এটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে কিনা বা যাচ্ছে কিনা, কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোথাও কোথাও কোনো রকম কোনো সমস্যা থাকলে এগুলো যাতে ওনারা ইজিলি ওভারকাম করতে পারে, আসলে এই জন্য একটা মক ভোটিং আয়োজন। এটা আসলে ভবিষ্যৎ জাতীয় সংসদ নির্বাচনটাকে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে এবং যে মাইনাস পয়েন্টগুলো আছে ওভারকাম করার জন্য এটা একটা আয়োজন। গণভোট আগে দেখিও নি শুনিও নি, এই আসলো না। এই যে আপনাদের মতন সাংবাদিকত্ব শুনতেছে যে গণভোট আছে, না এটা কি বসতেছি না আমরা। ভিতরের যে পরিস্থিতি, ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট দেওয়ার যে ব্যবস্থাটা সেটাও করা হয়েছে। এখানে ডিজেবল যে ভোটাররা আছে তাদের ভোটার যাওয়ার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। সেরকমই হচ্ছে যে যারা অসুস্থ ভোটার তাদের ভোটারের ব্যবস্থা করা হয়েছে। যে প্রতিটি স্টেক হোল্ডারদের জন্য যে ব্যবস্থাগুলো ভোট কেন্দ্রে করা দরকার সেগুলি করা হয়েছে। আগামী নির্বাচনে আমাদের পার্লামেন্ট নির্বাচনের সাথে একই সাথে আমাদের যে জুলাই চেতনার যে জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটটিও অনুষ্ঠিত হবে। সুতরাং এই দুইটি নির্বাচন যাতে একই সাথে সুন্দরভাবে করা যায় সেজন্য নির্বাচন কমিশন এই উদ্যোগটা গ্রহণ করেছে।